আসসালামু আলাইকুম। আজকে আমি কুলের কালো যে আচারটা পাওয়া যায় টক মিষ্টি ঝাল, সেই কুলের আচারের রেসিপি আজকে আমি তৈরি করছি। তো প্রথমে আমি এখানে আখের যে ঝোলা গুড় সেটা বাজার থেকে নিয়েছি। এখানে আমি 2 কিলো কুলের জন্য 1.5 কিলো পরিমাণ ঝোলা গুড় খুব ভালো করে গরম করে নিলাম। একটু পানি অ্যাড করেছি গরম করার জন্য, কারণ বাজারের গুড়ে প্রচুর ময়লা থাকে। তো এইভাবে গুড়টা খুব ভালো করে লিকুইড করে নিলাম। এখন এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি গুড়টা ছেঁকে নিচ্ছি। যে নোংরাগুলো আছে সব ছাঁকনিতে আটকে যাবে। তো আমি গুড়টা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত নোংরা ছিল। এখন একটা আচারের জন্য ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে, ধনে দিচ্ছি 2 টেবিল চামচ, মৌরি দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে গোটা শুকনো লঙ্কা আমি 6-7টা দিয়েছি, আর দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন। খুব ভালো করে এখন এটা একটু গরম করে নেব। মশলা থেকে ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে একদম স্মুথ একটা পাউডার বানিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিলাম। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব আমি 5 ফোড়ন অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে কুল দিয়ে দিলাম। এখানে আমি 2 কিলো পরিমাণ শুকনো কুল বাজার থেকে কিনেছিলাম। খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আধা ঘন্টা মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো কুলগুলো বেশ খানিকটা ফুলেও গেছে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কুলের মধ্যে পানিও এখনও আছে। তো ভাজতে ভাজতে কুলের ভিতরে বা বাইরে যে পানিগুলো আছে সেগুলো ভাজতে ভাজতে শুকিয়ে যাবে। তো এখন এই তেলের মধ্যে কুলটা বেশ কিছুক্ষণ ধরে মোটামুটি 20 মিনিট মতো তেলের সঙ্গে ভাজতে থাকবো। এই ভাজাটা কিন্তু খুব পারফেক্টভাবে ভাজতে হবে, মানে কুলের মধ্যে পানি না থাকে কোনো রকমে। যদি পানি থাকে তখন কিন্তু আচারটা গন্ধ হয়ে যাবে বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বেশ কিছুক্ষণ ধরে কুলটা ভাজছি। যেহেতু কুলগুলো খুবই সফট হয়ে গেছে, ওই জন্য কুলগুলো সবই ভেঙে যাচ্ছে ভাজতে ভাজতেই। তো কুলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম যে গুড়টা তৈরি করে রেখেছিলাম, সেই গুড়টা অ্যাড করে দিলাম। গুড়টা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। এখন খুব ভালো করে কুলের সঙ্গে গুড়টা মিক্স করে নেব এবং গুড়টা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। চাইলে এখানে নর্মাল লবণও দেওয়া যেতে পারে, তো আমি এখানে বিট লবণটা ব্যবহার করেছি। তো বিট লবণ দিয়ে খুব ভালো করে কুলটা নাড়ি চাড়িয়ে নিচ্ছি। কুলের কালার কিন্তু এখনও চেঞ্জ হয়নি। এটা জাল দিতে দিতে নাড়তে নাড়তে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, কালচে একটা কালার চলে আসবে ফাইনালি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব টকের জন্য তেঁতুল। আমি গুলে রেখেছিলাম ঠান্ডা পানির মধ্যে দিয়ে, বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আটিগুলো বাদ দিয়ে আমি তেঁতুলের যে রসটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে একটা টকের মতো একটা টেস্ট আসবে। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। তেঁতুলের পাল্পটা দেওয়ার পর এখন কন্টিনিউয়াসলি এভাবে আচারটা নাড়তে থাকবো। ফাইনালি
কুলের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম কালচে একটা কালার ধরে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম আমি, সে ভাজা মশলাটা আমি এরকমভাবে পাউডার বানিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে কুলের সঙ্গে মিক্স করব ভাজা মশলাটা। তো খুব ভালো করে আমি কুলটা মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এখন একটু কুলগুলো যেগুলো আস্তে আস্তে আছে সেগুলো একটু ভেঙে ভেঙে দেব। ফাইনালি আমার আচারটা হয়েই গেছে। এখন এরকম একটা খুন্তি হোক বা আমি যেরকম একটা হাতা ব্যবহার করছি, এরকম হাতার সাহায্যে কিন্তু কুলগুলো একটু গুঁড়ো করে দিলে খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেছে আমার কুলের আচার রেসিপি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। পরে আমি এটা কাচের বয়ামে তুলে নেব এবং 2-3 দিন রোদে দিয়ে ফাইনালি তুলে রাখবো। তো কেমন হলো কুলের আচার রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা বানাবেন, আশা করি ভালো লাগবে। ওকে, বাই।